আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটু আফিফা আর মমিতাকে নিয়ে একটু আলোচনা করব। এর আগে আমি একটু পিছনে যাই। আমি প্রায় সময় একটা কথা বলি, যখন যে কোনো একটা জিনিস ছোট থাকে, এরা যদি আপনার প্রতিবাদ না করেন, পরবর্তীতে এটা অনেক বিশাল একটা আকার ধারণ করে, যেটার সাফার সবাই করতে হয়। ফর এক্সাম্পল 2013 সালে যখন হেফাজতদেরকে মারলো, তখন সবাই ভাবছিল যে হুজুরদেরকে মারছে। তখন যদি আপনারা মনে করতেন যে মানুষ মারছে, যদি মানবতা বিন্দুমাত্র দেখাইতেন, আজকে ছাত্র এতজন কখনো মারা যেত না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মানে যত কিছু হয়েছে, বিদ্রোহ বলেন, যত কিছু হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ মানুষ মারা গেছে 2013 সালে। এই 13 সালে যদি এতজন মারা না যাইতো, আজকে স্টুডেন্ট কিন্তু এত মারা যেত না। তখন যদি আপনারা প্রতিবাদ করতেন, আজকে এরকম পরিস্থিতি শিকার হইতো না। এখন আমি আছি আফিফা। কাশ্মীরে যখন আফিফাকে মন্দিরে নিয়ে দর্শন করা হইলো, পুরোহিত করলো, পুরোহিতের ছেলে করলো, পুরোহিতের বাগিনা করলো, পরবর্তী 2জন অফিসার করলো, দেন পর্যায়ে কে করলো, বিজিবির 2জন বড় অফিসার, পরবর্তী মোট 8জন। একটা মানে একটা 8 বছরের বাচ্চাকে যখন এতজন দর্শন করছে, মেরে ফেলছে, তখন কি হইলো, মিডিয়া কি করলো কলকাতার, যে মানে কি বলবো, ওরা তো তখন প্রচার করলো কি মুসলিম। তখন কিন্তু প্রচার করে নাই যে মেয়ে এই সে। এখন যেমন মমিতাকে নিয়ে প্রচার করতেছে, মমিতাকে নিয়ে আমি অনেকগুলো লেখা ভিডিও দিছি, আপনারা দেখতে পারেন। মানে কতটা কষ্ট লাগছে সেটা বলার মতো না। ও তো আমার বোন, ও আমার বোন, দুজনে আমার বোনে। দেখেন, তখন যদি আপনারা আফিফাকে নিয়ে আন্দোলনগুলো করতেন, আপনারা যদি আফিফার বিরুদ্ধে অ্যাকশন না নিতেন, তাহলে আজকে মমিতার ঘটনা কখনো হইতো না। তখন যদি এরা নিয়ে খুব ভালোভাবে স্ট্রংভাবে একটা বিচার হইতো, আজকে কিন্তু এই ঘটনা কখনো হইতো না। কেন? ওরা ভয়ে থাকতো যে এরকম একটা ঘটনার পর ওরা আমাদেরকে ফাঁসি দিচ্ছে কিংবা জনসম্মুখে মেরে ফেলতেছে, আমরা এই অ্যাকশনে যাব না, তাহলে কিন্তু কখনো যাওয়া হইতো না। অথচ এখন দেখেন, যখন মমিতাকে নিয়ে পোস্ট দেয়, ওইখানে অনেকে কমেন্টে আফিফার কথা বলে, তখন ওইখানে থেকে হিন্দুরা বা উগ্রবাদী যারা আছে, ওরা কিন্তু থেকে উল্টাপাল্টা কমেন্ট করে। দেখেন, আমি কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম সংখ্যক হাদিসে বলছেন সাবধান। এর মধ্যে একটা হাদিস আছে যে সাবধান, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তো চিন্তা করেন, মানে কি একটা আমাদেরকে সাবধান করে দিয়েছে, কি কারণে? এ কারণে আমি ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করি না। কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখেন, আপনার আশেপাশে কিংবা আপনার কাছের জন্য যদি অবিচার হয়, আপনি যদি প্রতিবাদ বা অন্যায় না করেন, একসময় এটা আপনার উপরে আসবে। আজকে যদি সেদিন যদি দেখেন, আপনি যখন আফিফাকে দর্শন করলো, মুসলমানরা, আলেম ওলামারা সবাই প্রতিবাদ করলো, তখন বিজিবির থেকে, তারপরে হিন্দু সম্প্রদায় থেকে উল্টারও মিছিল বাইর হয়েছে ওকে বাঁচানোর জন্য। তাহলে দেখছেন এর প্রমাণ কি? ওইটার ফল কি আপনারা পান নাই? অবশ্যই পাইছেন। যে দেখেন 13 সালে যা করছে, এখন যে পুলিশ হোক বা যে হোক, আমার বাবা হোক, যে হোক, ওরা কিন্তু এখন ফল পাচ্ছে না, পাচ্ছে। আর যারা পায় নাই, ওরা যদি ভাবে যে বেঁচে গেছে, ভুল। যারা জুলুম করে, অত্যাচার করে, ওরা পৃথিবীতে পানিশমেন্ট পায়, দেন কবরে তো আছেই। তো ভালো থাকবেন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নাই। সর্বপ্রথম মানুষ হিসেবে বিবেচনা করবেন, সে হোক হুজুর, হোক হিন্দু, হোক মুসলমান। ফার্স্ট আমরা হচ্ছি মানুষ, এটা মাথায় রাখবেন। তারপরে প্রতিবাদ সবাই করবেন, যে যেটুকু পারেন ওর পর্যায় থেকে। না হয় এগুলো একসময় আপনার ঘরে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।